আমাদের পাশ করিয়ে দিন, আমরা বোর্ডে গিয়ে ভালো রেজাল্ট করব। যদিও একাদশ শ্রেণীতে অনেক কম নম্বর পেয়েছি, যদি আমাদেরকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেন, লেখাপড়ায় মনোযোগ দিয়ে ভালো ফলাফল করব। এইভাবে গত কয়েকদিন যাবৎ কাকুতি মিনতি করে আসছে কমলাসাগর বিধানসভার দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে ফেল করা 28 জন ছাত্রছাত্রী। কিন্তু কোনো রকমেই মন গলাতে পারেনি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিদ্যালয়ে আসলে ছাত্রছাত্রীরা তাদের সাথে বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকা খারাপ আচরণ করেছে, এমনকি বলেছে তোদের চেহারা ভালো নয়, তোদের চুলের অবস্থা ভালো নয়, হাতের মধ্যে আঁকাবাঁকা দেখা যাচ্ছে, তোদের দ্বারা লেখাপড়া হবে না। মাত্র 249 টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার, মধুপুর মধুবাজার। অফার চলবে 20 এপ্রিল পর্যন্ত। যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে। অবশেষে শুক্রবার দুপুরবেলা সেই 28 জন অনুত্তীর্ণ ছাত্রছাত্রী বিদ্যালয়ের সামনে এসে তাদের অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের ক্যামেরার সামনে। তাদের অভিযোগ, তাদের চেয়েও অনেক কম নম্বর পেয়েছে অনেকে রয়েছে। তাদেরকে দিদিমণি কিংবা স্যার পাশ করে দিয়েছে, কিন্তু আমাদেরকে দেয়নি। শুধু তাই নয়, আরও অভিযোগ করেন বিদ্যালয়ে নিয়মিত আসার পরেও তাদেরকে অনুপস্থিতি দিয়ে রেখেছে। তাছাড়া অভিযোগ করেন দেবীপুর ছাড়া দূর দূরান্ত থেকে যারা আসছে তাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। তবুও শেষবারের মতো প্রধান শিক্ষিকার কাছে আবেদন রাখলেন তাদেরকে পাশ করিয়ে দিতে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে একাদশ শ্রেণীতে 128 জন, যার মধ্যে 112 জন পরীক্ষায় বসেছে, পাশ করেছে 84 জন আর ফেল করেছে 28 জন। তিনি বলেন, ছাত্রছাত্রীরা যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যে। কোনো শিক্ষক শিক্ষিকা ইচ্ছাকৃতভাবে কোনো ছাত্রছাত্রীদের ফেল করিয়ে দেয় না। আর যারা উপস্থিত থাকবে তাদেরকে কেন অনুপস্থিত দেওয়া হবে? পাশাপাশি তিনি আরও বলেন, যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের অনেকেই পাশ করেছে। কখনো শিক্ষক শিক্ষিকারা কোনো ছাত্রছাত্রীদেরকে নিয়ে অবহেলার চোখে দেখে না। সর্বোপরি তিনি বলেন, যারা ফেল করেছে পুনরায় ভর্তি হতে পারবে এবং তিনি আশা ব্যক্ত করেন তাদের নিকট, ভালো করে লেখাপড়া করে আগামী দিন যাতে ভালো রেজাল্ট করতে পারো, তবেই তাদের সাফল্য আসবে। কিন্তু যারা ফেল করেছে তাদেরকে পাশ করার অনুমতি আর দেওয়া হবে না। এই খবর শুনে এক প্রকার ফেল করা ছাত্রছাত্রী ভেঙে পড়েছেন। অনেকে বলছে হয়তো আর লেখাপড়া হবে না, অন্য কাজে চলে যাব। তারপরেও যদি ম্যাডামের মন গলে, এরা অবশ্যই খুশি হবে। আমাদের থেকে অনেক কম নাম্বার পাইছে অনেকে, তারপরে ছেড়ে দিচ্ছে। আমরা যাচ্ছেন, আমরা সেদিন গেছিলাম পরে স্যার তারা দুর্ব্যবহার করছে, ম্যাডাম তারা দুর্ব্যবহার করে দিচ্ছে। তোমরা কত পার্সেন্ট নাম্বার পাইছো? আমরা 20, কেউ 20, কেউ 21, কেউ 23। কত নাম্বার তা ছাড়ছে? 33। তারা প্রজেক্ট নাম্বার মিলিয়ে ছেড়ে দিছে। আমরা কি আমরা দোষ করছি? এমন কেউ আছে স্কুলে এসে না, তারপরে পাস করে দিছে। তোমরা জিজ্ঞেস করছিলে অ্যাডমিনিস্ট্রেটরে কি কইছে? আমরা তো বইকা দিছে। রাজি হইছে, কিন্তু অন্য ম্যাম তারা খারাপ ব্যবহার করে ম্যামের বুঝে টুঝে ম্যামে না করে দিচ্ছে। তুমি কোন ক্লাসে পরীক্ষা দিয়েছিলে? ক্লাস 11। এখন তোমার দাবি কি? আমরা দাবি একটাই, আমরা পাস করে দেব। কোন স্কুল তোমরা? দেবীপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। গতকালকে গেছিলাম, এইচএস ম্যাম চেয়ারম্যান রাজু ছিল, পাস করে দেওয়ানোর কথা কইছিলাম আমরা। কইছি পরে তারপরে অন্য ক্লাস টিচাররা না করছে যে পাস করে দেওয়া হইতো না। এইচএস ম্যাম আর ক্লাস টিচার, এইচএস ম্যাম রাজু হইছে আর চেয়ারম্যান রাজু হইছে কথা কওয়ার পরে ক্লাস টিচারে দুর্ব্যবহার করে, আমরা লগে খারাপ ব্যবহার করছে। এমনি হেডমাস্টার ম্যামে রাজি হইছে। তোমরা কত নাম্বার পাইছো? আমরা নাম্বার পাইছি 21% পাইছি, আর অনেক কম পাইছে, তারা সাইরা দিছে 100%। তোমরা কতজন আছো এমন? আমরা এমন আছি 28 জনের মতো আছি। তোমরা জানাস না নি স্যার? খুব রিকোয়েস্ট করে কইছি, পাওয়া ধরে কইছি, তারা মানে না, বুঝতে দেয়। আমরা আরো চুল বলে এরকম হাত এম তোর মানুষ কেম তোর দুর্ব্যবহার করে। কে কইছে কথা? এটাই কইছে ক্লাস টিচার ম্যাম, তারা অ্যাডমিশন ম্যামের ব্যবহার ভালো, কিন্তু হেরার বিহেভিয়ার। তোমরা কি দাবি নিয়েছে এখানে? এখানে আমরা পাস করে দল। আমাদের দেবীপুর স্কুলে এনরোলমেন্ট আছে ক্লাস 11-এ 124 জন। এর মধ্যে পরীক্ষাতে বসেছে 112। তার মধ্যে থেকে পাস করেছে 84 জন। 2টা সেকশন ছিল, এ সেকশনে 41, বি সেকশনে 43। টোটাল পাস করেছে 84 জন। এর মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে মানে মেডিকেল গ্রাউন্ডে, তারা হাফ ইয়ারলি পরীক্ষা দিয়েছে, অ্যানুয়াল পরীক্ষা দিতে পারেনি, এমন 2-1 জন আছে। কিন্তু তাদের এগ্রিগেট নাম্বার দেখে আমরা তাদেরকে কিছু কিছু কনসিডার করেছি। আর যারা কাছাকাছি মোটামুটি 33% মানে পাইলে পাস, কাছাকাছি যারা পাইছে তাদেরকে 1-2 নাম্বার গ্রেস দিয়ে আমরা পাস করে দিয়েছি। আর বেশিরভাগ
স্টুডেন্টের মধ্যে মেয়েরাই ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড মেয়ে। আর পাসের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি, ছেলেদের সংখ্যা খুব কম। আর ফেল করা স্টুডেন্টের মধ্যে ছেলের সংখ্যাই বেশি। কতজন ফেল করেছে? 28 জন ছেলে মেয়ে ফেল করেছে। তাদের একটা অভিযোগ ছিল নাকি মানে নাম্বার তারাতে কম পাওয়া স্টুডেন্ট পাস করে দেওয়া হয়েছে? না, এরকম তো হওয়ার কথা না। যদি সেরকম চ্যালেঞ্জ দেওয়া থাকে তাহলে সামনাসামনি আসুক, আমার কাছে আসুক, আমি দেখিয়ে দেবো। তারা যদি জানতে চায় ব্যাপারটা তাহলে একটা অ্যাপ্লিকেশন করুক, অ্যাপ্লিকেশন করলে আমরা তাদের নাম্বারগুলি দেখিয়ে দিতে পারি। আরেকটা বিষয় না, আপনারা নাকি এসএমসি কমিটি নিয়ে বসেছিলেন তাদেরকে পাস করে দেওয়ার জন্য, আপনি কি রাজি হয়েছিলেন প্লাস এসএমসি রাজি হয়েছিল? না, অন্য মাস্টার রাজি হয় নাই? না না না, সেরকম কোনো রিপোর্ট নেই। এসএমসি এসেছিলো, এসএমসির কাছে কিছু স্টুডেন্ট গার্জেন তারা গেছিলো পাস করে দেওয়ার জন্য। এসএমসি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে দেখা করতে গত 2 তারিখ এসেছিলো আমার কাছে, জানতে চেয়েছিলো রেজাল্টগুলি কীভাবে দেওয়া হয়েছে। তখন জানার পরে উনি বললো রেজাল্টের ব্যাপারে আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন এটাই ঠিক। আর কিছু কিছু স্টুডেন্ট এখন ঘোরাঘুরি করছে, তাদের চাপে কিন্তু রেজাল্ট হবে না, যেহেতু একবার রেজলিউশন নিয়ে রেজাল্ট হয়েছে। কীভাবে রেজাল্ট দেওয়া হয়েছে তখন আমাকে জানতে চেয়েছিলো। তখন আমি ক্লাস টিচার যারা ছিল বা ক্লাস টিচার ছাড়া ক্লাস 11-এ যারা টিচার ছিল তাদেরকে ডেকে এনে সামনাসামনি ওই মার্ক, তারপরে বিভিন্ন অ্যাটেন্ডেন্স এগুলি তাদের মানে এসএমসি চেয়ারম্যানের সামনে তুলে ধরেছিলাম। মানে আমরা থেকেও অনেকে কম নাম্বার পাওয়া হয়েছে, তো তারা পাস করে দেওয়া হয়েছে, আমরাও পাস করার দাবিতে এই নেওয়া হয়েছে। তো তারা আমরা ডেলি রেগুলার স্কুল আছি, যেমন অনেকের দেওয়া হয়েছে, অনেকে স্কুলও বছরে 2-3 দিন আসছে তারা ফুল নাম্বার দেওয়া হয়েছে। আমরা ডেলি আইও, আমরা একদিন করে দেওয়া হয়েছে। অনেক রিকোয়েস্ট করছি তারা, তাহলে গেও তুমি জিজ্ঞেস করছিলে তারা? হ্যাঁ জিজ্ঞেস করছি, যেদিন ঢুকছি পরে কইতাছে কইতো না। এরপরে কেটা আমি কইছিল আমরা লোকই যে পাস করে দেওয়ার কথা, আমরা বলি চুল বালানা, চুলের কাটিং বালানা, আমরা হাত কিতা কালা মালা কিতা আশেপাশে কত ধরনের কতই। তোমরা কতজন আছে স্টুডেন্ট? 28 জনের মতন। আর স্যার সাহেব কতজন? 84 জন। তোমরা যেন অনেক নাম্বার কম পাইছো, তারাও ছাড়ছে না? আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।